নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, সকাল থেকেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস। চক্রধরপুরের রাজা খারসওয়ান ও বড়াবম্বু স্টেশনের মাঝে বে লাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় মৃত 2, আহত 20 জন। এখন অবধি যা জানতে পারা যাচ্ছে 20 জন আহত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। হাওড়া, রাউরকেলা, চক্রধরপুরে খোলা হয়েছে রেলের হেল্পলাইন নম্বর। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন, যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। কিন্তু কি কারণে ফের ট্রেন দুর্ঘটনা? সূত্রের খবর, হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের গতি ছিল ঘন্টায় 110 থেকে 115 কিলোমিটার। হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এক্সপ্রেসটি যাচ্ছিল, তার মিনিট কয়েক আগেই লাইনচ্যুত হয় পাশের লাইনে দিয়ে যাওয়া একটি মালগাড়ির 4টি বগি লাইন থেকে ছিটকে যায়। তারপর কি হলো সায়ন্ত আমাদের প্রতিনিধি জানাবেন। সায়ন্ত, দেখো তনিষ্ঠা, যেটা মূলত প্রাথমিকভাবে উঠে আসছে এখনো পর্যন্ত রেল ডিভিশনের আধিকারিকরা স্পটে পৌঁছানোর পর, যে এই ঘটনা অর্থাৎ হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনটি আসার আগে মিনিট খানেক আগে ঠিক পাশের লাইনে যে ট্রেনটি মালগাড়িটি হাওড়ার দিকে আসছিল, সেই মালগাড়িটি লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হওয়ার কারণে 4টি বগি দুটো লাইনের নিরাপদ দূরত্বে থাকা ফাঁকা অংশে সেখানে ছিটকে পড়ে। তার মধ্যে একটি বগি চলে আসে হাওড়া মুম্বাই মেলটি যে এক্সপ্রেস যে লাইনটা দিয়ে আসছে সেই লাইনের ওপরে, অন্তত কিছুটা অংশ চলে আসে। তখনই দ্রুত গতিতে আসা এই হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেসটি যে চালক, সে যখন ওই কাছাকাছি চলে আসে তখন কিন্তু ওই মালগাড়িটি ওই লাইনের উপর পড়ে আছে দেখতে পান। তখনই তিনি জোরে ব্রেক কষেন, কিন্তু গাড়ির গতি 115 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে সায়ন্ত, ওই হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের যিনি চালক, তাকে আগেই কেন জানানো হয়নি, আগে কেন সতর্ক করা হয়নি বিষয়টা নিয়ে? এটা একদমই ঠিক প্রশ্ন, যে কেন জানানো হয়নি। ইতিমধ্যে কিন্তু এইটাই কিন্তু এখন মূলত তদন্তের বিষয় উঠেছে। বড়াবাম্বু এবং রাজা খারসওয়ান যে স্টেশন মাস্টার, তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তারা জানালো না কেন, অথবা যে এই মালগাড়ি যে দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ লাইনচ্যুত হয়েছে, সেটা কি আদৌ খবর দেওয়া হয়েছিল তাদেরকে? অর্থাৎ যেহেতু রাতের অন্ধকারে ঘটনাটি ঘটেছিল, কতক্ষণ আগে সেই স্টেশন মাস্টারের কাছে পাঠানো হয়েছিল সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। সেই কারণে কিন্তু এই দুজন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলা হচ্ছে যে তাদের কাছে খবর পাঠানো হয়েছিল কিনা, বা তারা এই এক্সপ্রেস ট্রেনের চালককে এই বিষয়টি জানিয়েছিল কিনা। এই লাইনচ্যুত হওয়া বা রেল দুর্ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে যে ধরনের সিগন্যালিং সিস্টেম দরকার হয়, সেটা লাল অর্থাৎ রেড সিগন্যাল অন করে দেওয়া হয়েছিল কিনা, সেটাও কিন্তু তদন্তের করে দেখে নিতে চাইছেন রেলের আধিকারিকরা। তার জন্য কিন্তু স্পেশাল টিম পাঠানো হয়েছে স্টেশন মাস্টার এবং সিগন্যাল ব্যবস্থা গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য। নজর রাখো সায়ন্ত, আমরা তোমার থেকে অবশ্যই আপডেট নিতে থাকবো। এখন অবধি যে আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম চক্রধরপুরে বে লাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস, তবে যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে সতর্ক করা হয়নি কেন সংশ্লিষ্ট এক্সপ্রেস চালককে, এটা নিয়ে প্রশ্ন। দুর্ঘটনা ঘটলে যে ধরনের সিগন্যালিং ব্যবস্থা থাকা দরকার, সেটা কি আদৌ ছিল? এই সমস্ত প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, তদন্ত চলছে। মালগাড়ির সঙ্গে সিএসএমটি এক্সপ্রেসের ধাক্কায় বিপর্যয়। ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে, মৃত 2, জখম হয়েছেন বেশ কিছু জন, 20 জন এখন অব্দি আপডেট হয়েছে। 20 জনের এখন অব্দি জখম হয়েছে বলে আমরা খবর। বে লাইন হয়ে আগেই মালগাড়িটি লাইনের ওপর পড়েছিল, দুরন্ত গতিতে আসা হাওড়া সিএসএমটি এক্সপ্রেসে এসে ধাক্কা মারে। এই মুহূর্তে বেশ কিছু হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, সেগুলো আপনাদের জন্য আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। হাওড়ার ক্ষেত্রে 9433579220, 03326382217 এই নাম্বারে ফোন করতে পারেন আপনারা। রাউরকেলা সেক্ষেত্রে 06612501072 অথবা 06612500244 এই নাম্বারে ফোন করতে পারেন। টাটানগরের ক্ষেত্রে আপনাদের কাছে নাম্বারটা হবে 0657722903224। চক্রধরপুরের ক্ষেত্রে হেল্পলাইন নাম্বার 065872380072। এই যে মালগাড়ির সঙ্গে হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের ধাক্কা বিপর্যয়, চক্রধরপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যে বাতিল করা হয়েছে এই মুহূর্তে বহু দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে বাতিল জনশতাব্দী ইস্পাত এক্সপ্রেস। যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের, ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া পুনে এক্সপ্রেস। আবারও বড়সড় ট্রেন দুর্ঘটনা এবং আজকে ঠিক ভোর 3:45 হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। যেমনটা জানা যাচ্ছে চক্রধরপুরের
ঠিক কাছে বারাবাম্বু এবং রাজ খারসোয়ান নামে দুটি স্টেশনের মধ্যিখানে এই হাওড়া মুম্বাই এক্সপ্রেস কিন্তু ডিরেল হয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে সাধারণ মানুষের জন্য, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এখনও পর্যন্ত 2 জন মারা গেছে এবং প্রচুর আহত রয়েছে। সবাইকে কিন্তু উদ্ধার করা গেছে। 18টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং এই দুর্ঘটনার পরে কিন্তু আবারও রেল সুরক্ষা প্রশ্নের মুখে। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। 2 মাসের পরপর তিনটি ট্রেন দুর্ঘটনা। 18 জুলাই উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। 17 জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 29 জুলাই বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস।